26-এর বিধানসভাকে পাখির চোখ করে আগামী 7ই জানুয়ারি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে ইটাহারে আসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করবেন 2 কিলোমিটার রোড শো। জেলা তৃণমূল সূত্রে এমনটাই খবর। ফলে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার প্রাথমিকভাবে অভিষেকের কর্মসূচির রুটম্যাপ এবং হেলিপ্যাড নির্মাণের জন্য ইটাহার হাই স্কুল মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, ব্লক তৃণমূলের সহ সভাপতি মুজিবুর রহমান, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু, জেলা পরিষদ সদস্য শায়েস্তা আলম, মহিলা তৃণমূল নেত্রী রীনা সরকার ও পূজা দাস, ব্লক তৃণমূলের অন্য নেতৃত্বরা। অভিষেকের কর্মসূচি সফল করতে এদিন জেলা সভাপতি ইটাহার ব্লক তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। অভিষেকের কর্মসূচিতে 1 লক্ষাধিক কর্মী সমর্থকের জমায়েতের টার্গেট তৃণমূলের। মাঠে আগামী 7 তারিখ 7ই জানুয়ারি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো প্রোগ্রাম আছে। উনি হেলিকপ্টার করে আসবেন। তো মোটামুটি আমরা এখানে আজকে ইটাহার হাই স্কুল মাঠের ময়দানটা দেখলাম হেলিপ্যাডের জন্য। পাশাপাশি আরেকটা প্রস্তাব আছে পলিটেকনিক কলেজে। উনি 1.5 থেকে 2 কিলোমিটার মতো একটা প্ল্যানিং পরিকল্পনা দিয়েছেন যে হাঁটার। সেই হিসাবে আমরা আজকে দেখে নিচ্ছি যে কোন রোড দিয়ে কীভাবে ওনাকে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আজকে এখানে এই হাই স্কুল মাঠে এখনই আসলাম। এখানে সব নেতৃত্ব উপস্থিত আছেন, মোশাররফ ভাই আছে, কার্তিক দা আছে, আমাদের শায়েস্তা ভাই আছেন, সবাই এখানে মুজিবুর ভাই আছে, সুন্দর আছে, সবাই এখানে উপস্থিত আছেন। রীনা সবাইকে নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম। পলাশদা আছে, পার্টি অফিসে বসে আলোচনা করলাম। তারপরে আমরা একটু মাঠে ফিল্ডটা দেখতে আসছি। মাস কয়েক পরে বিধানসভা ভোট টার্গেট করলেন উনি। কেন টার্গেট করলেন এই উত্তরটা তো সঠিক উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এটা আমি জানি যে ইটাহারে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে যে আমরা কত বেশি ভোটে ইটাহারে জিতবো, এই চ্যালেঞ্জটাই নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রাক্তন বিধায়ক অমলাচার্য কংগ্রেসে যোগদান করেছেন, তো সেই জায়গার থেকে বিরোধিতার একটা ভালো তৈরি হয়েছে বলে মনে করছে ওরা। তো সেইখান থেকে কি অভিষেকের এই সফর? মনে করা আর হওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এখানে কংগ্রেসের কোথায় আছে পশ্চিমবাংলায়? আজ তো সাইনবোর্ড হয়ে গেছে কংগ্রেস। আমরা তো একসময় কংগ্রেস করতাম। কংগ্রেস দলের তো অবস্থা খুব খারাপ, সংগঠন তো নেই। সব দলের তো সংগঠন লাগবে। আর বিজেপি যেহেতু সংগঠন লাগে না, বিজেপি যদি 10,000 ভোট পেয়ে থাকে বিগত দিনে, সেটা আরও 5,000 হয়ে যাবে। সেই হিসাবটাও সামনে বলে দেবে, রেজাল্ট বলে দেবে। সংগঠনকে চাঙ্গা করতে কি বার্তা দিবেন বলে মনে করছেন? আমি বলেছি প্রত্যেক বুথে অ্যাটলিস্ট কমসে কম 2 বার করে বুথ মিটিংটা করতে হবে। বুথ ম্যানেজমেন্টটা আমাদের ঠিক রাখতে হবে। আগামীকালই আবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিসি আছে, সেখানে উনি BLA 2দের ওনাদেরকেও সবাইকে ডাকা হয়েছে। যেহেতু BLA 2দের খাটনিটা অনেক বেশি হয়েছিল SIR নিয়ে, ওনাদেরও সেই মিটিং, ওনারাও উপস্থিত থাকবেন, ভিসিতে উপস্থিত থাকবেন। আরও বেশি আমাদেরকে গাইড উনি করবেন, যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন সেইভাবে আমরা প্রস্তুতি নেব, পালন করব। ইটাহার ছাড়া আর কোথাও কি সভা আছে সেদিন? 7 তারিখেরটা খালি ইটাহার পর্যন্ত, এখন পর্যন্ত জেলাতে আমি পেয়েছি যে 7 তারিখে ইটাহারে রোড শো আছে। কি না, রোড শো দিয়েছেন। কি বার্তা দিবেন বলে মনে করছেন? উনি তো সামনে বিধানসভা নির্বাচন 2026-এর নির্বাচনকে টার্গেট করে আমাদেরকে কীভাবে আরও বেশি এখানে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী আমরা হতে পারবো, সেই বার্তা নিশ্চয়ই দেবেন। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।